পারস্যের এক শহরে এক গরিব কাঠুরে বাস করত। নাম তার আলী বাবা। সে প্রতিদিন জঙ্গলে যেত কাঠ কাটতে এবং সেই কাঠ বিক্রি করে জীবিকা নির্বাহ করত। একদিন যখন সে জঙ্গলে কাঠ কাটছিল, তখন হঠাৎ সে দেখল ৪০ জন চোর ঘোড়ায় চেপে পাহাড়ের দিকে যাচ্ছে। ভয়ে আলী বাবা তাড়াতাড়ি একটি বড় গাছের ডালে লুকিয়ে পড়ল। চোরেরা এসে একটি বিশাল পাথরের সামনে থামল। তাদের নেতা জোরে বলল, খুলে যা সিমসিম। অবাক হয়ে আলী বাবা দেখল পাথরটি জাদুর মতো খুলে গেল। চোরেরা সেই গুহার ভিতরে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর তারা বাইরে বেরিয়ে এলো, আর নেতা আবার বলল, বন্ধ হয়ে যা সিমসিম। পাথরটি বন্ধ হয়ে গেল আর তারা চলে গেল। সব চোর চলে যাওয়ার পর আলী বাবা নিচে নেমে এলো এবং গুহার সামনে এসে সে বলল, খুলে যা সিমসিম। দরজাটি খুলে গেল আর ভিতরে সে দেখল সোনা, রূপা, হীরা, মুক্তো ও নানা রকম ধন রত্নে ভরা এক গুহা। আলী বাবা কিছু সোনার মুদ্রা নিয়ে চুপি চুপি বাড়ি ফিরে গেল। কিছুদিন পর সে এই গোপন কথা তার ভাই কাশিমকে জানাল। কিন্তু কাশিম ছিল বড্ড লোভী। সে একা গিয়ে গুহায় ঢুকে অনেক ধনরত্ন নিতে চাইল, কিন্তু বের হবার সময় সে মন্ত্রটি ভুলে গেল। ফলে চোরেরা এসে তাকে ধরে ফেল এবং হত্যা কর। কাশিম ফিরে না আসায় আলী বাবা গুহায় গিয়ে তার দেহ খুঁজে বের করল ও বাড়ি নিয়ে এলো। চোরেরা বুঝতে পারল আরও একজন এই গুহার গোপন জানে। তারা আলী বাবাকে মারার পরিকল্পনা করল, কিন্তু আলী বাবার বুদ্ধিমতী দাসী মর্জিনা তাদের ফাঁদ ধরতে পারল। এক রাতে চোরেরা তেলের বড় বড় কলসির ভিতরে লুকিয়ে আলী বাবার বাড়িতে ঢোকার চেষ্টা করে। মর্জিনা তা বুঝে ফেলে আর গরম ফুটন্ত তেল ঢেলে সব চোরকে মেরে ফেলে, শুধু তাদের নেতা বাদে। পরে চোরদের নেতা আলী বাবাকে ধোঁকা দিয়ে মারতে চেয়েছিল, কিন্তু মর্জিনা সেটিও বুঝে ফেলে ও তাকেও হত্যা করে। আলী বাবা মর্জিনার প্রতি খুব কৃতজ্ঞ হয়। সে তাকে দাসত্ব থেকে মুক্তি দেয় এবং পরিবারের একজন সদস্যের মতো স্নেহ করে। এরপর থেকে আলী বাবা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। ধনরত্ন কাজে লাগিয়ে মানুষের জন্য সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করে এবং জাদুকরী মন্ত্র খুলে যা সিমসিম এর গোপন চিরদিন লুকিয়ে রাখে, যা এখনও গল্পের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে আছে।